আজ আমরা চক্ষুর উপযোজন নিয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চোখের মাধ্যমে চোখ থেকে 6 মিটার দূরের কোনো বস্তুকে সাধারণত স্পষ্ট দেখে থাকি, কিন্তু বাস্তব জীবনে আমাদের 6 মিটারের চাইতে কাছের কোনো বস্তুকে এবং 6 মিটার চাইতে দূরের কোনো বস্তুকে দেখার প্রয়োজন হয়। আমাদের চোখ যে সিস্টেমের মাধ্যমে কাছের বস্তুকে এবং দূরের বস্তুকে দেখার ব্যবস্থা করে তাকে বলবো আমরা উপযোজন। এই উপযোজন বুঝতে হলে আমাদের চোখের কিছু গঠন সম্পর্কে জানতে হবে। এখানে আমি একটা চোখের চিত্র অঙ্কন করার ব্যবস্থা করেছি। দেখো, আমাদের চোখের 3টি স্তর থাকে, আমি ওই দিকে যাচ্ছি না। আমাদের চোখের একদম সামনের দিকে যে অংশটুকু একটু উত্তল আকৃতির তাকে বলা হয় কর্নিয়া। এই কর্নিয়ার মাধ্যমে মূলত আমাদের চোখের ভিতরে আলো প্রবেশ করতে পারে। তারপরে মাঝখানে যেটা আছে এটাকে বলবো আমরা লেন্স। আমাদের চোখের মধ্যে একটা দ্বিউত্তল লেন্স থাকে, এটা হচ্ছে লেন্স। লেন্সের দুই পাশে লেন্সটাকে ধরে রাখে, এটাকে বলা হয় এক ধরনের সাসপেন্সরি লিগামেন্ট, যা লেন্সটাকে ধরে রাখে। এটা সংকোচন প্রসারণশীল, অর্থাৎ সে ছোট হতে পারে এবং বড় হতে পারে। এমনিভাবে সাসপেন্সরি লিগামেন্টের উপরে এবং নিচে, সাসপেন্সরি লিগামেন্টটা কিন্তু নিচের দিকে দুইটা, নিচের দিকে এটাও লিগামেন্ট, এটাকে বলবো আমরা সাসপেন্সরি লিগামেন্ট। এই লিগামেন্টের উপরে এই বৃত্তাকার অংশটাকে বলা হয় সিলিয়ারি পেশি। এই সিলিয়ারি পেশিটা অনেকটা বৃত্তাকার পেশি, সেও সংকোচন প্রসারণ হতে পারে, অর্থাৎ এটাও সংকোচন এবং প্রসারণ হওয়ার ক্ষমতা রাখে। মূলত সাসপেন্সরি লিগামেন্ট এবং সিলিয়ারি পেশির সংকোচন প্রসারণের ফলে আমাদের যে লেন্স, সেই লেন্সের কখনো মোটা হবে, আমাদের লেন্সটা কখনো মোটা হতে পারে, অথবা কখনো পাতলা হতে পারে বা চিকন হতে পারে। এই দুইটা জিনিসের যদি সংকোচন প্রসারণ হয় তাহলে তার প্রভাবটা গিয়ে লেন্সের উপরে পড়ে। আর লেন্সের উপরে লেন্স যখন মোটা অথবা চিকন হয়, এই দুইজনের সাথে লেন্সের ফোকাস দূরত্বের একটা সম্পর্ক আছে। তাহলে অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা এই যে 6 মিটার দূরত্বে যে বস্তুটা আছে, এই কালো রকমের বস্তুটা, এই বস্তুটাকে যদি দেখতে চাই তাহলে লেন্সের পিছনের দিকে একটা বিন্দুতে রেটিনার উপরে একটা প্রতিবিম্ব তৈরি হবে। অর্থাৎ লেন্সের মধ্যভাগ থেকে, অর্থাৎ লেন্সের কেন্দ্র থেকে লাল রং দিয়ে আমি দেখাইছি, লেন্সের কেন্দ্র থেকে রেটিনার ফোকাস বিন্দু পর্যন্ত, রেটিনার যে বিন্দুতে প্রতিবিম্ব তৈরি হয় সেই বিন্দু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করে থাকি, আর এই বিন্দুটাকে বলা হয় ফোকাস বিন্দু। তাহলে 6 মিটার দূরের কোনো বস্তুকে যদি আমরা স্পষ্ট দেখতে চাই তাহলে রেটিনার উপরে এই ফোকাস বিন্দুতে বস্তুটার প্রতিবিম্ব গঠিত হতে হবে, কিংবা আমাদের চোখ যদি সুস্থ থাকে, আমরা যদি সুস্থ থাকি তাহলে আমাদের প্রতিবিম্ব রেটিনার উপরেই পড়ে। কিন্তু আগেই বললাম, আমাদের বাস্তব জীবনে 6 মিটারের চাইতে কাছের বস্তু এবং 6 মিটারের চাইতে দূরের বস্তু দেখার দরকার হয়, আর সেটা চোখ একটা বিশেষ সিস্টেমের মাধ্যমে দেখে থাকে, সেটাকে বলছি আমরা উপযোজন। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে নেই। ফোকাস বিন্দু, লেন্সের কেন্দ্র এবং আমরা যে বস্তুটাকে দেখব, 3টা বিন্দুর সংযোজক সরলরেখা।
অর্থাৎ এখানে আমার এই রেখাটাকে বলবো আমরা, এটাকে বলা হয় লেন্সের প্রধান অক্ষ। এটাকে বলা হয় লেন্সের প্রধান অক্ষ। তোমাদের যারা নাকি এই অধ্যায়টা পড়েছো তারা চোখ সম্পর্কে ভালোই জানার কথা, আমি ওই দিকে যাচ্ছি না। যাই হোক, তাহলে আমরা দেখলাম আমাদের এই উপযোজন বুঝতে হলে চোখের এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে, যা নাকি এই উপযোজনের সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, এখন আমি উপযোজন নিয়ে কথা বলবো। আমরা উপযোজনটা বোঝার জন্য আমরা এখান থেকে বেশ কিছু জিনিস সরিয়ে ফেলব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি বোঝাতে যাচ্ছি কাছের বস্তু আমরা কিভাবে দেখব। অর্থাৎ এই কাছের বস্তুটা, অর্থাৎ 6 মিটার অপেক্ষা এই কাছের এই লাল বস্তুটাকে যদি আমাদের চোখ দেখতে চায়, তাহলে চোখ কিভাবে দেখে আমরা সেটাকে একটু বোঝার চেষ্টা করব। তাহলে এই বিন্দু থেকে লেন্সের উপরে দুইটা রশ্মি আসবে এবং তার ফোকাস দূরত্বটা রেটিনার উপরে পড়তে হবে, তবেই আমরা সেই বস্তুটাকে দেখতে পাবো। কিন্তু যখনই চোখ এই বস্তুটাকে দেখতে চায়, তখন একটা ঘটনা ঘটে, সেটা আমরা একটু অ্যানিমেশন আকারে দেখার চেষ্টা করব। দেখো, আমি চোখের ত্রুটি বলতে একটা কথা আছে, আমি ত্রুটির দিকে যাচ্ছি না, এটা অন্য একটা বিষয়। দেখো, আমি ওই দিকে যাচ্ছি না, আমি ত্রুটির দিকে যাচ্ছি না। দেখো, যখনই আমাদের চোখ কাছের কোনো বস্তুকে দেখতে চায়, তখন স্বভাবতই স্বাভাবিক চোখের সাথে তুলনা করতে গেলে সেই বস্তুটার প্রতিবিম্ব লেন্সের পিছনে অর্থাৎ রেটিনা থেকে বেশ দূরে প্রতিবিম্বটা তৈরি হয়। তাহলে তো সেই বস্তুটাকে আমরা স্পষ্ট দেখতে পাবো না, কারণ আমাদের বস্তুটাকে দেখতে হলে এই রেটিনার উপর তার প্রতিবিম্ব গঠিত হতে হবে। তাহলে দেখো, চোখ তো অবশ্যই এই বস্তুটাকে দেখে, তাহলে চোখের বেশ কিছু গঠনগত পরিবর্তন মাধ্যমে সেই বস্তুটাকে ফোকাস দূরত্ব এই বিন্দু থেকে আবার রেটিনার উপরে নিয়ে আসে। তখন চোখের কিছু গঠনগত পরিবর্তন করে, সেই পরিবর্তনটা এখন আমরা দেখার চেষ্টা করব। অর্থাৎ আমরা লক্ষ্য রাখব এই সিলিয়ারি পেশি, আমাদের সাসপেন্সরি লিগামেন্ট এবং আমাদের লেন্স, এর মধ্যে অবশ্যই কোনো না কোনো পরিবর্তন আছে। আমরা এই জিনিসগুলোকে ফোকাস করার চেষ্টা করব। এখানে কোনো না কোনো পরিবর্তনের মাধ্যমে অবশ্যই এই ফোকাস দূরত্বটা রেটিনার উপরে এসে পড়বে। এটা এসে রেটিনার উপরে কিভাবে পড়ে সেটা আমরা দেখার চেষ্টা করব। তোমরা এই অ্যানিমেশনটা সুন্দর করে দেখার চেষ্টা করবে, একটু সবাই একটু মনোযোগ দাও। শিক্ষার্থীরা, দেখলাম যে আমাদের দেখো ফোকাস দূরত্বটা এই বিন্দু থেকে, অর্থাৎ এখান থেকে ফোকাস দূরত্বটা রেটিনার উপরে চলে এসেছে। এখানে বেশ কিছু জিনিস পরিবর্তন হয়েছে। তার মধ্যে আমাদের এই লেন্সটা কিন্তু এরকম ছিল না, লেন্সটা কিন্তু এরকম ছিল, অর্থাৎ লেন্সটা মোটা হয়েছে। এই লেন্সটা কি হয়েছে? এই লেন্সটা হচ্ছে গিয়ে আমাদের চোখের লেন্সটা যে হয় ছিল, সেই লেন্সটা কি হয়েছে? মোটা হয়েছে। যখন লেন্সটা মোটা হয় তখন তার ফোকাস দূরত্ব কমে যায়, কমে গিয়ে রেটিনার উপরে এসে পড়ে। এই বিন্দুটা কিন্তু রেটিনার উপরে এসে পড়ছে। আর এই লেন্সের মোটা হওয়ার পিছনে দেখো, এই সাসপেন্সরি লিগামেন্ট এবং এই বৃত্তাকার পেশি দুইটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এরা একটু প্রসারিত হয়। এরা যখন প্রসারিত হয় তখন আমাদের লেন্সটা একটু মোটা হয়ে যায়। লেন্সটা মোটা হলে ফোকাস দূরত্বটা একটু কাছে চলে আসে। এই সিস্টেমের মাধ্যমে আমাদের চোখ কাছের বস্তুকে দেখতে পায়। এটাকে বলবো আমরা উপযোজনের একটা কৌশল। তাহলে আমরা দেখলাম আমাদের চোখ কাছের বস্তুকে কিভাবে দেখে।
এখন আসো, আমাদের চোখের যে লেন্স স্বাভাবিক অবস্থায় সেই লেন্সটা কিন্তু দ্বিউত্তল। অবশ্যই এই কাছের বস্তুকে দেখার সময় এই লেন্সটা একটু মোটা হয়ে যায়, এবং লেন্সটা যখন মোটা হয়ে যায় লেন্সের পৃষ্ঠটা একটু বক্রতা বেড়ে যায়। যাই হোক, আমরা দেখলাম কাছের বস্তু কিভাবে দেখে। এখন আসো আমরা দেখি দূরের বস্তু কিভাবে দেখে। অর্থাৎ দূরের বস্তু যখন দেখে, স্বভাবতই আমাদের স্বাভাবিক চোখের সাথে যদি আমরা তুলনা করি, এটা দূরের বস্তু। দূরের বস্তু দেখার সময় আমাদের চোখ, আমাদের যে লেন্সটা থাকে সেই লেন্সের, স্বাভাবিক যে লেন্সটা থাকে সেই লেন্সের সাথে যদি তুলনা করি, তাহলে ফোকাস দূরত্বটা একটু ভিতরে, অর্থাৎ লেন্সের ভিতরে, এটার নাম কিন্তু ব্রিটিয়াস হিউমার। তোমরা যারা চোখ পড়েছো, এই ব্রিটিয়াস হিউমারের মধ্যে পড়ে, অর্থাৎ ভিতরে চলে আসে। কিন্তু ভিতরে চলে আসলে তো, কারণ এটা তো রেটিনা, আমাদের রেটিনাতে অবশ্যই ফোকাস প্রতিবিম্বটা পড়তে হবে। তাহলে আমরা দেখার চেষ্টা করব এই এই ফোকাসটা কিভাবে সামনের দিকে চলে যায়, এই ফোকাসটা কিভাবে সামনের দিকে এই রেটিনার উপরে চলে আসে। এটা আসার জন্য অবশ্যই আমরা খেয়াল রাখবো আমরা সাসপেন্সরি লিগামেন্ট এবং আমাদের এই জিনিসটা আমরা বৃত্তাকার বা সিলিয়ারি পেশির উপর আমরা খেয়াল রাখবো। এবং আমরা কি খেয়াল রাখবো, আমাদের এই লেন্সের কোনো পরিবর্তন হয় কিনা। দেখো, আমরা যখন দেখলাম ফোকাস, অর্থাৎ লেন্সের ফোকাসটা লেন্সের ভিতর থেকে লেন্সের উপরে, রেটিনার উপরে পতিত হলো, তখন আমাদের এই লেন্স আগের অবস্থান থেকে একটু ছোট হয়ে গেছে, অর্থাৎ পাতলা হয়ে গেছে। আমাদের লেন্স কি হয়েছে তাহলে? আমরা দেখলাম আমাদের লেন্সটা চিকন হয়েছে। আমি আগেই বলছিলাম আমাদের লেন্স কি হয়েছে? চিকন। আমাদের লেন্সটা একটু আগের চাইতে চিকন হয়েছে, অর্থাৎ আগে যে অবস্থাটা আমাদের লেন্সটা ছিল সেই অবস্থায় নেই, সেই অবস্থার চাইতে চিকন হয়েছে। চিকন হইলে আমাদের ফোকাস দূরত্ব বেড়ে যায়, আমাদের ফোকাস দূরত্ব একটু বেড়ে যায়, বেড়ে গিয়ে রেটিনার উপরে এসে পড়ছে। যখন রেটিনার উপরে পড়ে তখন আমাদের চোখ দূরের বস্তুকে স্বাচ্ছন্দ্যে দেখতে পায়। অর্থাৎ আমাদের চোখ দূরের কোনো বস্তুকে 6 মিটার অপেক্ষা, অর্থাৎ প্রায় 20 ফুট অপেক্ষা দূরের কোনো বস্তুকে, এমনকি অসীম কোনো বস্তুকে তার এই মেকানিজমের মাধ্যমে দেখতে সাহায্য করে। এবং কাছের কোনো বস্তুকে আমরা দেখেছি এরকম একটা মেকানিজমের মাধ্যমে দেখতে সাহায্য করে, যদি আমাদের চোখ, অর্থাৎ আমরা সুস্থ হই। এই যে ব্যবস্থা করা, এটাকে বলবো আমরা উপযোজন। তাহলে আশা করি আমরা আজকের এই ছোট্ট ক্লাস থেকে তোমরা উপযোজন সম্পর্কে তোমাদের একটু ধারণা হয়েছে, বা তোমরা একটু বুঝতে সক্ষম হবে যে আসলে উপযোজনটা কি। সেই উপযোজনের মাধ্যমে আমাদের চোখ স্বাভাবিক দূরত্বের চাইতে কাছের কোনো বস্তুকে অথবা অসীম দূরত্বের কোনো বস্তুকে দেখতে সাহায্য করে। হোক, আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।